So hello everyone, it's me Wing. I have got a chance into Cadet College. প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ক্যাডেট কলেজে ভর্তির মতো কঠিন পরীক্ষা, যেখানে শুধুমাত্র মেধা নয়, আত্মবিশ্বাস, অধ্যাবসায় তো বটেই, আর সাহসিকতারও পরিচয় দিতে হয়। আজ তেমনই একজন মেয়ের গল্প জানাবো, যার অদম্য ইচ্ছেশক্তি ও আত্মবিশ্বাস তাকে সফল করেছে। কক্সবাজারের মেয়ে ওয়েনো মার্মা, সপ্তম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরী ক্যাডেটের লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জায়গা করে নিয়েছেন ফেনী গার্লস ক্যাডেট কলেজে। সারা দেশে 12টি ক্যাডেট কলেজের মধ্যে 3টি কলেজ সংরক্ষিত মেয়েদের জন্য, যেখানে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণ হওয়া 150 জন শিক্ষার্থীর মাঝে জায়গা করে নিল কক্সবাজারের মেয়ে ওয়েনো। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি বিশেষ আগ্রহ ছিল ওয়েনোর, তাই বাবা কেসিং থোয়াই মার্মা মেয়েকে দেখিয়েছেন ক্যাডেটের স্বপ্ন। মাত্র 1 মাসের প্রস্তুতিতেই মেধাবী এই কিশোরী তার স্বপ্নকে পরিণত করেছেন বাস্তবে। ক্যাডেটের জন্য আমার 1 মাসের প্র্যাকটিস ছিল। মূলত আমি জানতে পেরেছিলাম যে আমার বাবা থেকে, তারপর রাসেল স্যারের কাছ থেকে। আমার বাবা আমাকে নভেম্বরের দিকে কিনে দিয়েছিলেন প্রিজম গাইড। তারপর আমি ওখান থেকে যেগুলো কমন মনে করেছিলাম ওগুলো করেছিলাম। তারপর তখন থেকে আমি ক্যাডেটে যে প্রস্তুতি ওখান থেকেই শুরু করি। আমার লিখিত পরীক্ষাটি ছিল জানুয়ারি 4 তারিখ, আর লিখিত পরীক্ষার রেজাল্ট বের হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। আমার ভাইবাটা ছিল মার্চের 10 তারিখে। তারপর আমি তখন থেকে মূলত ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তারপর আমি উত্তীর্ণ হয়েছি। বাবা মা ছাড়াও ওয়েনোর এই অর্জনের চাবিকাঠি তার ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র স্পিক আপ। স্পিক আপের শিক্ষক মোহাম্মদ রাসেলের অনুপ্রেরণায় এবং মা বাবার পরিশ্রমে ওয়েনোর এমন অর্জন বলে জানান তিনি। আমার বলতে গেলে কোনো পরিশ্রমই ছিল না। আমার মা বাবা, তারপর রাসেল স্যারের যে গাইডলাইনটা ছিল সেটা অসম্ভব, আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমার মা বাবা আমাকে যে সাধারণ জ্ঞানের ব্যাপারটা, যেমন বুদ্ধিমত্তা, তারপর সম্প্রতিকালে যে জ্ঞান, মানে নলেজ, যেগুলো জেনারেল নলেজ সাধারণত আসে, ওগুলো ব্যাপারে আমাকে একটু ফাইন্ড আউট করে দিয়েছে। তারপরে রাসেল স্যার আমাকে ইংলিশে দক্ষ হওয়ার জন্য অনেক সাপোর্ট করেছেন। যখন থেকে উনি জেনেছেন যে আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, তখন থেকে উনি আমার সব খবর রাখতেন নিজের মেয়ের মতো। নিজের মতো স্বপ্নবাজদের উদ্দেশ্যে ওয়েনো বলেন, কোনো সাফল্য অর্জনের ক্ষেত্রে লক্ষ্য থাকা সবচেয়ে জরুরি। এছাড়া ক্যাডেট সহ যে কোনো ভর্তি পরীক্ষায় সর্বপ্রথম প্রয়োজন মৌলিক জ্ঞান। মূলত সবারই দরকার লক্ষ্য থাকার একটা। যদি আমাদের কাছে যদি লক্ষ্য থাকে, তাহলে আমরা ওটা অর্জন করতে পারবো। একটা প্ল্যান থাকা উচিত। প্রত্যেক শিক্ষার্থীর বেসিকটা স্ট্রং হতে হবে। যদি বেসিকটা স্ট্রং না হয়, সে কোনো পরীক্ষাতেই পারবে না। যদি বেসিকটা স্ট্রং হয়, তাহলে সে সব পরীক্ষাতে, শুধু ক্যাডেট না, সব পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারবে। আগামীতে স্বপ্ন আছে যে আমি বিদেশে আইএলটিএস পরীক্ষা দিয়ে যাব, বিদেশে যাব, তারপর ওখানে পড়ালেখা করব, আরো বড় কিছু হওয়ার চেষ্টা করব, পিএইচডি করব। ওয়েনোর এই অর্জনের কারিগর মা বাবা জানালেন তাদের অনুভূতির কথা, চাইলেন সকলের কাছে শুভকামনা। আমার মেয়ে এই যে ক্যাডেটে চূড়ান্তভাবে যে আসছে, এটা আরও একজন প্রতিষ্ঠান এবং ব্যক্তি আছে। সে হচ্ছে আপনার স্পিক আপ জনক এবং প্রতিষ্ঠাতা জনাব রাসেল ভাই। তো ওনার যে আমার মেয়ের জন্য যে, এবং শুধু আমার মেয়ে না, অন্যান্য ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের যে অক্লান্ত পরিশ্রম দিন রাত উনি করে যাচ্ছে, সেটা অত্যন্ত খুব ভূয়সী প্রশংসার দাবিদার রাখে। এই যে ক্যাডেটে সুন্দরভাবে টিকছে, যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, আমি বাবা হিসেবে খুবই গর্বিত। যদি বলি, ইংলিশের পিছনে হচ্ছে রাসেল স্যার স্পিক আপের, উনি অনেক টেক কেয়ার করেছে আমার মেয়েকে, যার কারণে ইংলিশের আমাদের চিন্তা করতে হয়নি তার জন্য। আসলে সাফল্য কামনা করতে গেলে, যে যেমন গাছ একটা বড় হতে গেলে, ফল পেতে গেলে যেমন নার্সিং প্রয়োজন, তো বাচ্চার কাছ থেকে কোনো কিছু আশা করতে হলে অবশ্যই তাকে সেভাবেই গড়ে তুলতে হবে। অনেক কষ্টের পরে একটা সাফল্য আসা আমার খুবই ভালো লাগছে। ক্যাডেট যাত্রার সঙ্গী স্পিক আপের পক্ষ থেকে ওয়েনোকে দেওয়া হয় সংবর্ধনা।
ওয়েনোর ইংরেজি শিক্ষক জানালেন, শিক্ষার্থীর এমন অর্জনে তিনি উচ্ছ্বসিত। দিলেন সকলের জন্য পরামর্শও। শুধু ওর জন্য না, সবার জন্য আমার পরামর্শ থাকবে যে গ্রামার এবং স্পোকেন যেন সমানভাবে তারা যেন দক্ষ হয়ে ওঠে। অনেকে আছে যে শুধুমাত্র গ্রামার নিয়ে বসে থাকে, স্পোকেন পড়তে চায় না, আবার অনেকে স্পোকেন নিয়ে বসে থাকে, গ্রামার পড়তে চায় না। সো আমরা স্পিক আপ কি করি, তার যে গ্রামারটুকু, যে বেসিক ফাউন্ডেশন, তারপর আমরা তাকে স্পোকেন, ফোনেটিক্স, তারপর হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন সব মিলিয়ে একজন মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট হিসেবে আমরা দেখতে চাই প্রত্যেককে। সে জানে আমি কতটুকু হ্যাপি ছিলাম। স্টিল আই এম সো হ্যাপি এন্ড এক্সাইটেড বিকজ ইউ গট ইয়োর ডেস্টিনেশন। স্পিক আপের শিক্ষার্থী ওয়েনোর মতো আরেক শিক্ষার্থী মরিয়মেরও জায়গা হয়েছে ক্যাডেট কলেজে। ওয়েনো এবং মরিয়মের এই অর্জন প্রমাণ করে, লক্ষ্যে স্থির থাকলে কোনো স্বপ্নই অধরা নয়। আফজারা রিয়া, TTN।